শিক্ষা মানুষকে বিনয় করে, শিক্ষা মানুষকে আবিষ্কার করে। সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা দরকার, আল্লাহর উপর ভরসা করা দরকার। দোয়া পেতে হলে দোয়া পাওয়ার উপযুক্ত হতে হবে। একজন শিক্ষার্থী, আমরা মনে করি তার শুধু পড়ালেখার মাধ্যমে, সার্টিফিকেট অর্জনের মাধ্যমে সে বড় হবে না। তার মেধা, তার যোগ্যতার প্রকাশ ঘটবে বিনয়ের মাধ্যমে, নম্রতার মাধ্যমে, ভদ্রতার মাধ্যমে। শিক্ষা মানুষকে বিনয় করে, শিক্ষা মানুষকে আবিষ্কার করে, শিক্ষা মানুষকে অহংকার মুক্ত করে। শিক্ষা পবিত্র, আর এই পবিত্র জিনিস পবিত্র সত্তার সাথে বিকাশ লাভ করে। সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা দরকার, আল্লাহর উপর ভরসা করা দরকার। মানুষের স্মৃতিশক্তি, বিজ্ঞানীরা বলছেন সর্বোচ্চ 8 সেকেন্ড, সর্বনিম্ন 60 সেকেন্ড একটা ইনফরমেশন স্থায়িত্ব লাভ করে। এই 60 সেকেন্ড অথবা 8 সেকেন্ড এর মধ্যে সে ভুলে যেতে পারে, আবার তার চিন্তায় উদয় হতে পারে। এই যে চিন্তায় আসা এবং ভুলে যাওয়া, এর দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে। এক্ষেত্রে all times depend to Allah subhanahu wa ta'ala. All times, সেকেন্ড নয়, ন্যানো সেকেন্ড আল্লাহকে যদি আমি ভুলে যাই, আল্লাহকে ভুলে যাও মানে শয়তান সেই জায়গাটা দখল করবে নাকি? আল্লাহর চিন্তা থেকে যিনি ভুলে যান, আল্লাহর উপর ভরসা থেকে যিনি ভুলে যান, সেখানে কি দুনিয়ার উপরে ভরসা অথবা অন্য চিন্তা, সেটা যে শয়তানি চিন্তা। আমি বলবো সূরা আন-নাজমের 39 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সা। যে যতটুকু চেষ্টা করে, যেভাবে চেষ্টা করে, সেভাবে সে ফল লাভ করে। এই দুনিয়ার পরীক্ষার এই সাময়িক সনদ একজন মানুষকে মানুষ হিসেবে মুক্তি দিতে পারে না। এই দুনিয়ার সাময়িক এই সনদ, এই সার্টিফিকেটের জন্য, দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যথেষ্ট হতে পারে। আমরা মনে করি যদি মানবতার মুক্তি, দেশের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি সুস্থ, সুন্দর, সুষময়, উদ্ভাসিত, বিকশিত জীবনের পথে যদি আমি এগিয়ে যেতে চাই, আমাকে অবশ্যই সত্যকে গ্রহণ করতে হবে। তার মানে ইসলামকে অনুসরণ করতে হবে। কমপ্লিটলি সারেন্ডার টু আল্লাহ, আল্লাহর কাছে 100% আত্মসমর্পণ করে, সাথে সাথে নীতি নৈতিকতা সম্পন্ন একটি জাতি যদি আমরা উপহার দিতে চাই, অবশ্যই আগে আমার থেকে শুরু করতে হবে। আমি আর বেশি কথা বলবো না, শুধু এতটুকু বলি, দোয়া পেতে হলে দোয়া পাওয়ার উপযুক্ত হতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের বিকল্প নেই। সর্বাবস্থা আল্লাহর উপর সাহায্য এবং ভরসা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।